আমি আমাদের লোকজনকে সবসময় একটা দিক নির্দেশনা দিয়ে আসছি যে আমরা কোনোভাবেই কোনো ধরনের উস্কানিতে ফাঁদে পা দেবো না। তবে যেহেতু মামুন ভাই সাবেক ছাত্র নেতা ছিলেন এবং তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন কার্যত আমাকে ফেল করানোর জন্য, তার তো হওয়ার কোনোভাবেই এখানে ইকুয়েশনের চান্স নাই। কারণ বিএনপি 50 বছর জয়লাভ করতে পারে, সেখানে বিএনপির ভোট 2 ভাগ হইলে তো প্রশ্নই ওঠে না। আমার তো একটা নিজস্ব অবস্থান ভোট ব্যাংক কিছুটা তৈরি হয়েছে। এখন এলাকায় একটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে মামুন ভাইয়ের কমিটির কিছু লোকজন সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের হুমকি ধামকি, ইভেন আমাদের লোকজনকেও নানান ভাবে একটা হুমকি ধামকি দিয়ে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এটা জানি না শেষ দিকে কোন দিকে গড়ায়। তবে এইটুকু আমি বলতে পারি, আমরা দেখেছেন আমাদের যে একটা লড়াকু ভূমিকা, সুতরাং আমাদের যে কোনো পরিস্থিতিতে আমরা তো পিছু হটা প্লেয়ার না, আমরা তো পিছু হটবো না। পরিস্থিতি যাই হোক সামনে এগিয়ে যাবো। শাসন আমি বিশেষ করে জাতীয় পর্যায় থেকে রাজনীতি করার সুবাদে ওনারা সবসময় ইতিবাচক এবং সেই সম্মানের চোখে দেখে। এবং আপনারা জানেন যে আমাদের তরুণ সহকর্মী রাজপথ আন্দোলন সংগ্রামের যোদ্ধা ওসমান হাদির মৃত্যুর পরে আরো যে 50 জন রাজনীতিবিদদের একটা তালিকা আমরা দেখছি, জাতীয় নেতৃবৃন্দের, যে তাদের উপরেও নানান ধরনের একটা হামলা টামলা হতে পারে। সেই জায়গা থেকে প্রশাসন সবসময় এই বিষয় থেকে আন্তরিক। আমি যেখানে যে প্রোগ্রামে ওনারা পুলিশের একটা ভিজিবল টিম থাকে এবং বিশেষ করে লোকাল প্রশাসনের জায়গা থেকে ইউনো ডিসি, ওনারা চাচ্ছে যে একটা ফেয়ার নির্বাচন করা, এলাকার পরিবেশ ঠিক রাখা, এই বিষয়ে ওনারা চেষ্টা করে যাচ্ছে। তবে এর পুরোটা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপরে। তাদের একটা সহনশীল মনোভাব ছাড়া কখনোই প্রশাসন হার্ড হয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই আমার ব্যক্তিগত একটা আহ্বান থাকবে যে নির্বাচনের মাঠে যে কেউ থাকতেই পারে, স্বতন্ত্রভাবে থাকুক, দলীয়ভাবে থাকুক, সবাই যদি একটা সহনশীল দৃষ্টিভঙ্গির আলোকে রাজনীতি করে প্রচার প্রচারণা করে, তাহলে আমার মনে হয় না যে এখানে কোনো সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে।